461710। কেউ যদি অ্যাটেন্ডেন্স কোড না দেন তাহলে কিন্তু ক্লাস করার পরও এটা অ্যাবসেন্ট হয়ে যাবে। 1710। জি, অ্যাটেন্ডেন্স কোড নিয়ে যদি কোনো সমস্যা থাকে হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা মেসেজ করলে এটাকে সলভ করে দেবে। এক্সামটা এখন দিবেন না, এখন থেকে 6 ঘন্টা পর্যন্ত সময় থাকবে, বাসায় গিয়ে আস্তে ধীরে এক্সামটা দিতে পারবেন। এক্সামে যারা যারা উইনার হবেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। আমরা পরবর্তীতে একটা বৃহৎ একটা কনভেনশন সেন্টার ভাড়া করে ওইখানে বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা যারা এই রিলেটেড, ধরেন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে, বিআরটিএ থেকে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, যেমন পুলিশ কমিশনার সারওয়ার আলম স্যার আছে বর্তমানে, ওনাদেরকে ইনভাইট করে আপনাদেরকে আমরা পুরস্কৃত করবো এবং সার্টিফিকেশন প্রোভাইড করবো, হার্ড কপি সার্টিফিকেটের। সো এক্সামটা একটু কেয়ারফুলি দেওয়ার চেষ্টা। আপনি সেক্ষেত্রে আপনি আবার রি এক্সাম দিতে পারবেন। রি এক্সামের জন্য একটা ফি আছে, ওইটা দিয়ে আপনি এক্সাম দিতে পারবেন। আচ্ছা, যদি এরকম হয় আপনি আবার রি এক্সাম দিতে পারবেন। আমাদের অ্যাপসটা তো সবাই ইউজ করতেছেন, কেমন লাগে এটা? আমরা আমার যতটুকু সম্ভব হয়েছে আমি প্রতিনিয়ত যা যা আমার কাছে ব্রেনে মনে হয় যে এটা আপডেট করা দরকার, এটা এইভাবে হলে ভালো হয়। এটা কিন্তু আমাদের নিজস্ব আইটি থেকে করা। আপনারা কি জানেন আমার একটা আইটি ফার্ম আছে, সফটওয়্যার আইটি সলিউশন। এটা এত হেভি এবং এত ফাংশনাল একটা অ্যাপ, বাংলাদেশে এরকম অ্যাপস খুব হাতে গোনা কয়েকটা আছে। এটা মারাত্মক লেভেলের ফাংশনাল। আপনারা কি দেখেন জানেন এই অ্যাপসটাতে? আপনারা দেখেন, ধরেন ভিতরে যদি আমি একটা হাতি রাখি, এই রুমের ভিতরে জানালা দিয়ে হাতির জাস্ট একটা লেজ বাইরে রয়েছে, লেজের মাথায় কিছু চুল আছে। আপনারা কিন্তু দেখেন বাইরে থেকে চুলগুলা, যেটা আপনারা ইউজ করতেছেন। আর আমরা যেটা অ্যাডমিন প্যানেল থেকে ইউজ করতেছি, এটা ভিতরেই বিশাল বড় হাতিটা, যেটা আপনারা দেখতেছেন। আপনাদের যদি কারোর ফাংশনাল এরকম অ্যাপ লাগে, ডাইনামিক এক্স আমাদের অ্যাকাউন্টস থেকে শুরু করে সকল ব্রাঞ্চের পেমেন্ট, ট্রেনারদের পেমেন্ট, গ্যাস বিল, ম্যানেজমেন্ট, যা যা আছে এভরিথিং সব। যেমন আমি যে ক্লাস করছি, ড্রাইভিং লাইসেন্স আমি যাচ্ছি, আমার এই জিনিসগুলো আমার না জানে কে আমার যে ট্রেনিং করাচ্ছে, সে তো আপনার সকল ফিচার দেখতে পারে না। তাকে সে যতটুক দেখা দরকার, আমি কিন্তু একটু জিজ্ঞাসা করেছি যে আপনি যে লাইসেন্সের জন্য টাকা দিচ্ছি আপনার আমার ইনস্ট্রাক্টর জানেন? হ্যাঁ জানেন। না, সে চাচ্ছিলাম না, সে যতটুকু জানা দরকার সে ততটুকুই জানবে, আর বেশি জানবে না। সে যতটুকু দেখা দরকার। আর আপনাদের আমি কিন্তু শোনেন, আমি কিন্তু খুব স্বচ্ছ, বুঝছেন? আমি প্যাশন থেকে কাজ করতেছি, আমার প্যাশন থেকে। আমি চাচ্ছি এই দেশের যারা, আর 2016 সাল থেকে করতেছি কাজ, 53,000 স্টুডেন্ট অলরেডি বের হয়েছে। প্রথম বছরে ধরেন হয়তো 500-600 বের হয়েছে, পরের বছরে এটা গিয়ে দাঁড়াইছে ধরেন 2,500-3,000-এ, পরবর্তী বছরে 10 বছর চলতেছে। এখনকার যে এখন তো আমাদের প্রতি মাসেই মোটামুটি 800-900 স্টুডেন্ট ভর্তি হয় সবগুলা ব্রাঞ্চ মিলে। বাংলাদেশের ইকোনমিতে আমাদের অবদান প্রায় 1.5 লক্ষ কোটি টাকার উপরে আছে, বুঝছেন? এটা কিভাবে আমি আপনাকে বলি, এখান থেকে যারা স্টুডেন্ট শিখতেছেন আজকে আপনারা এখানে, এর মধ্য থেকে হয়তো 20 জন স্টুডেন্ট জীবনে ড্রাইভিং পেশায় থাকবেনই না। হয়তো আপনি নিজের প্রয়োজনে চালাচ্ছেন, শিখতেছেন, শখ করে শিখতেছেন, এটা আপনার কাজে লাগবে না। এটা বাকি 80 জনের 40 জন হয়তো দেশের বাইরে চলে যাবেন। দেশের বাইরে কারা কারা যাবেন একটু হাত উঠান। মাশাআল্লাহ, নামান একটু। এই এতগুলা মানুষ দেশের বাইরে গিয়ে গাড়ি চালাইলে, আপনি যদি ড্রাইভার রাখতেন আপু, আপনি যদি বিদেশ গিয়ে ড্রাইভার রাখেন, আপনার মান্থলি কত খরচ হবে? মিনিমাম 4-5 লাখ টাকা। তো চিন্তা করেন, এই প্রতিষ্ঠান থেকে ড্রাইভিং শিখে, এখানে না শিখলে আপনার অন্য কোথাও না কোথাও শিখতেন। বাট এটা আমাদের ইকোনমিক অর্জন, আমরা মনে করি আমাদের এই প্রতিষ্ঠান থেকে এটা অর্জন। তো আমরা ভাই আসলে মন থেকে চেষ্টা করি। এরপরও আমি চাইলেই কখনো ধরেন আজকে যদি আমার এই প্রোগ্রামটা এখানে না করে আমরা রেডিসনে করতাম, তাও অনেক লিকেজ অনেকে খুঁজে বাইর করতো। আবার কিছু কিছু মানুষ ধরেন দাওয়াত দিয়ে যদি আলু ভর্তা দিয়েও ভাত খাওয়ায়, সে খুব সন্তুষ্ট থাকে, স্যাটিসফাইড থাকে। আমি জানি আমি আজকে এখানকার সবাইকে সন্তুষ্ট করতে পারবো না, তবে আমি মন থেকে চেষ্টা করি, আমরা মন থেকে চেষ্টা করি। এরপরও আমাদের বাইরে যারা সার্ভিসগুলো দিচ্ছে, অনেক সময় পারিবারিক প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে এরা দুর্নীতির অনেক আশ্রয় নেয় বা আপনাদেরকে বিভিন্ন প্রকারের প্রলোভন দেখায়। কোনো ব্যক্তিগত ফাঁদে পা দিবেন না, অবশ্যই একটা রিকোয়েস্ট রইল। এগুলা নিয়ে কিন্তু পরে আমাদেরকে সাফারার হইতে হয়। তো এগুলা থেকেও পা দিয়েন না। কোনো সমস্যা থাকলে আমি কাস্টমার কেয়ারে 4টা লোক বসায় রাখছি, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফোন দিলে যে কোনো রকমের সাপোর্ট পাবেন। যদি মনে হয় যে এরা আপনাকে সাপোর্ট দিচ্ছে না, আমার নাম মহিউদ্দিন,
আমি আমার নাম্বার দিচ্ছি না এই কারণে গত 15 দিনে আমার আম্মার সাথে আমি একবার কথা বলতে পারিনি, বুঝছেন। আমার অনেকগুলো অর্গানাইজেশন, অনেকগুলা স্টাফ, অনেকগুলা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত, সেজন্য আসলে পার্সোনাল নাম্বারটা দিলে একটু ঝামেলা হয়ে যায়। তো আমার নাম মহিউদ্দিন, এতটুকু মনে রাখেন, সৈয়দ মহিউদ্দিন শাহ। আমাকে যে কোনোভাবে বের করার, লিঙ্কডিনে আপনি আমাকে পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন, যে কোনোভাবে। অথবা এরা যদি নাম্বার না দেয় সেক্ষেত্রে আমি বলে দিলাম আর কি। ফাইনালি যদি আমাকে জানান, আমি ফাঁসিতে ঝুলামো। কেউ যদি আপনাদের সাথে চিটিং বাটপারি করে এরকম কোনো কিছুতে যদি আপনারা পড়েন আমার প্রতিষ্ঠান থেকে, ওই যে পিছনে একজন আছে নাইভি, সে ফোন ধরে হেল্প অ্যান্ড সাপোর্টে মেসেজ করলে আপনারা তাকে পাবেন। আরেকজন আছে, যদি ইনকেস তারা আপনাকে সার্ভিস, প্রপার সার্ভিস না দেয়, মনে হয় যে না এরা আমার সাথে বাটপারি করতেছে, ঠিক আছে, সরাসরি এখানে চলে আসবেন, আয়শা ওরে ধরবেন, মহিউদ্দিন ভাইয়ের নাম্বার ব্রাঞ্চে চলে যাবেন। আমি 100% সেবা দিতে প্রস্তুত। তো ঠিক আছে, এরপরের অংশগুলোতে আমরা যাই। তো এইটা হচ্ছে মূলত রেডিয়েটর। এটা কি? এইটা হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটরের ভিতরে আমরা পানি ঢুকাই, এই যে এইখান দিয়ে আমরা পানিটা ঢুকাই। রেডিয়েটরের মাঝখানে দেখেন অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে, ফ্যান্স আছে, জালি আছে। এই জালিগুলোর ভিতর দিয়ে বাতাস প্রবাহিত হয়। এই বাতাসটা হচ্ছে রেডিয়েটরের ভিতরে যে পানিগুলো, এই পানিগুলোকে ঠান্ডা করে। এই যে বাতাসটা ঢুকতেছে, এই বাতাসটা ঢুকতেছে হচ্ছে এই যে এগুলা দেখতেছেন, এই যে পাইপের মতো, এগুলাকে বলে ইনটেক ম্যানিফোল্ড। এটাকে কি বলে? ইনটেক ম্যানিফোল্ড। এটার ভিতরে যখন বাতাসটা ঢুকে, অক্সিজেন নিয়ে, ফুয়েলটা নিয়ে এই পিস্টনের ভিতরে ঢুকে, এবং যখন কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, এটা বের হয় এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে। কার মাধ্যমে? এক্সজস্ট ম্যানিফোল্ডের মাধ্যমে। এটা হচ্ছে এয়ার ফিল্টারটা। এই যে এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড। এটা অনেকটা মানুষের নাকের মতো, হ্যাঁ। এই যে এগুলা দেখতেছেন, এগুলাকে বলে ফুয়েল ইনজেক্টর। এগুলো হচ্ছে ফুয়েল ইনজেক্টর। এই যে দেখেন ফুয়েলটা কিভাবে ইনজেক্ট হচ্ছে, ছোট্ট করে, ওই যে আমি বলছি স্প্রের মতো হচ্ছে, রাইট। কিসের মতো? বডি স্প্রে দেন না, বাসায় অ্যারোসল দেন না, ওই অ্যারোসলের মতো সামান্য পরিমাণ স্প্রে এটার ভিতরে হচ্ছে। এইটা হচ্ছে রেডিয়েটর। এইটা হচ্ছে, এই পাইপগুলাকে বলে ড্রেন পাইপ। কি পাইপ বলে? ড্রেন পাইপ হচ্ছে, এটাকে বইয়ের ভাষায় বলে, কিন্তু আমাদের দেশের মিস্ত্রিরা এইটাকে বলে হচ্ছে হুশ পাইপ। কি পাইপ বলে? হুশ পাইপ বলে। এখন আপনি কি করবেন এই দেশে? এটার হুশ পাইপই বলবেন, এটার কিন্তু ড্রেন পাইপ বলা যাবে না, হ্যাঁ, এটা হুশ পাইপ। আর এই হুশ পাইপের এই মাথায় একটা পাম্প আছে, এটাকে বলে ওয়াটার পাম্প। এটাকে বলে একটা, এটাকে ওয়াটার পাম্প বলে। এগুলো হচ্ছে রেডিয়েটরের ফ্যান বলা হয়, এগুলাকে বলা হয় রেডিয়েটরের। রেডিয়েটরটা এইরকম কেন, বা এটার মাঝখানে ছোট ছিদ্র কেন? হ্যাঁ, বাতাস সাইকেলিং করার জন্য। আর রেডিয়েটরটা যদি এইরকম না হয়, একটা পানির বোতলের মতো হইতো বা কন্টেইনারের মতো হইতো, তাইলে ঘটনা কি করতো? পানিটা ঠান্ডা হইতো না। তাহলে এখন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই যে রেডিয়েটরটা এমন কেন, তাহলে এটার এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনাকে আমি 1 কাপ চা দিলাম, বললাম যে এটা 2 মিনিটের মধ্যে খাইতে হবে, আমি এইমাত্র এটা কেটলি থেকে ঢাইলা দিলাম টকবকে চা। এটা কি পসিবল? পসিবল না। যদি একটা প্লেট দিই সাথে, বা একটা পিরিচ দিই, তাহলে চাটা ঢাইলা ফেলবেন, ঢাইলা ফু দিলেই সাথে ঠান্ডা হয়ে যাবে। তাহলে এই যে এটা হচ্ছে সেই প্লেট, এই প্লেটের মধ্যে চাটাকে ঢেলে দেওয়া হলো, মানে রেডিয়েটরে পানিটাকে ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার পরে এখানে যখন ফ্যানগুলো চলে, তাহলে বাতাসটা এটা ভিতর দিয়ে সাইকেলিং হয়। এরপরে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। অ্যালুমিনিয়াম তো হিট অবজার্ভ করতে পারে খুব দ্রুত, তখন পানিটা খুব দ্রুত এটার ভিতরে ঠান্ডা হয়ে যায়। যদি দেখেন যে ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে, তার মানে হিটিং যেই কুলিং কুলিং সিস্টেমের কোথাও না কোথাও কোনো প্রবলেম হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সর্বপ্রথম গাড়িটাকে সাইড করতে হবে। ইঞ্জিন যখন ওভারহিট হয়ে যাবে, কোনো অবস্থাতেই 1 পা সামনে আগানো যাবে না। আপনি যদি মনে করেন সিটি কলেজ তো এখানে যাই এই পর্যন্ত, এই কাজ ভুলেও করা যাবে না। গাড়িটা সাথে সাইড করে ফেলতে হবে, রাস্তায় জ্যাম লাগানো যাবে না। সাইড করে ইঞ্জিন ইনস্ট্যান্ট বন্ধ করে ফেলতে হবে, বনাট খুলতে হবে। বনাট খুলে 10-15 মিনিট 20 মিনিট সময় দিতে হবে ইঞ্জিনটাকে ঠান্ডা হওয়ার জন্য। এই সময়ে কোনো কিছুই করা যাবে না। ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার পরে এই যে রেডিয়েটরের যে ক্যাপ আছে, এই ক্যাপটা আস্তে 7 আপের বোতল যেভাবে আস্তে খোলে, এভাবে আস্তে করে আগে ঠান্ডা অবস্থায় একবার খুলে দেখবেন যে আসলে কতটুকু খোলে, কীভাবে খুলতে হয়। এরপরে স্টার্ট অবস্থায় আপনি তো জানেন যে এটা কয় পেস, ওই পেসটাকে আস্তে 7 আপের বোতলের মতন মিনিমাম 2-3 মিনিট 5 মিনিটে খুলবেন। খুললে দেখবেন এটা ভিতর থেকে হিট রিলিজ হচ্ছে। কিভাবে
হিটটা সম্পূর্ণ রিলিজ হয়ে যাওয়ার পরে তারপরে দেখবেন পানি শর্ট আছে কিনা। এটার আর একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে, রিজার্ভ ট্যাঙ্কে পানি কমে গেল কিনা, তখন রিজার্ভ ট্যাঙ্কে পানি দিবেন, এটাতে পানি দিবেন, দেখলেন যে পানি কমে নাই, এরপরও ইঞ্জিন হিট হয়ে গেছে, এরপরও ইঞ্জিন, এর মানে হচ্ছে এই ফ্যানগুলা কম ঘুরতেছে অথবা একেবারেই ঘুরতেছে না, একেবারেই ঘুরতেছে না। যদি না ঘুরে সেক্ষেত্রে কি করতে হবে, দেখতে হবে যে ফিউজ বা রিলে কেটে গেল কিনা। এটা আমরা ইঞ্জিন ক্লাসে দেখাবো, ফিউজ বা রিলে কেটে গেল কিনা। ফিউজ বা রিলে দেখতে কেমন, আমরা এই ক্লাসের শেষ অংশে আমাদের যে পিডিএফটা আছে আপনাদের স্টাডি জোনে, ওইখানে ফিউজ রিলের ছবি দেওয়া আছে, ওইটা জানি না আপনারা দেখছেন কিনা, এইটা আপনাদেরকে দেখতে হবে। এই যে ড্রাইভিং শিখলে অন্যান্য স্কুল বই নীলক্ষেত থেকে কিনে আনতে হয় বা বই বিক্রি করে 200 টাকা 300 টাকা দিয়ে, এটা ফ্রি দেওয়া আছে, এটা এখান থেকে একটু দেখে পড়ে নেবেন। আরও যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট করলে ভালো হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব ইমপ্লিমেন্ট করার জন্য। আমাদের যে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আছে সারা পৃথিবীতে অ্যাটেন্ডেন্স সিস্টেম নাই। একটা ইউনিক কোড দিলাম আপনাকে, এটা 5 মিনিট পর্যন্ত ভ্যালিড থাকবে। একসাথে যদি 1 লাখ স্টুডেন্টও হয়, আমরা একসাথে 1 লাখ মানুষের 1 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্স শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এই যে ওয়াটার পাম্পের মাধ্যমে হচ্ছে পানিটা সাইকেলিং হইতেছে, এই ওয়াটার পাম্পের মাধ্যমেই পানিটা এটার ভিতরে কি হয়, সাইকেলিং হচ্ছে কন্টিনিউয়াসলি। এখন অনেক সময় কি হয়, ক্যাচ 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 করে আওয়াজ করে মানে হচ্ছে তখন হয়তো বা ওয়াটার পাম্পটা নষ্ট হয়ে গেছে। এইখান দিয়ে অনেক সময় বাতাস পানি লিক করে রেডিয়েটরে পানি কমে যায়, এটাও একটা কারণ হইতে পারে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই গাড়ি সর্বপ্রথম তৈরি হয়েছে কত শতাব্দীতে, 1800 শতাব্দীর শেষের দিকে। তাইলে এই 130 বছরে গাড়িটা এই পর্যন্ত এইখানে আসছে, আধুনিক হইতে ইলেকট্রিক গাড়িতে চলে আসছে। আরও কত আধুনিক গাড়ি বাইর হইব। এখনকার ইলেকট্রিক গাড়িগুলো কি জানেন, ড্রাইভার ছাড়া চলে। আপনি অটো পাইলটে দিয়ে দিবেন, সে আপনাকে এখান থেকে আপনার বাসায় নিয়ে যাবে। আপনি অটো পাইলটে মোবাইল দেওয়া দিতে হবে না, ভয়েসে কমেন্ট করলে চলে। আপনার পকেটে অটোমেটিক সেন্সর চাবি আছে। ইলেকট্রিক গাড়িগুলোতে কিন্তু আমি এতক্ষণ যা বুঝাইতেছি ওগুলো কিন্তু কিচ্ছু নাই, ওইটাকে কিন্তু রেডিয়েটরও নাই, ওইটাতে ইঞ্জিনও নাই। ইলেকট্রিক গাড়ি যখন আপনারা শিখবেন তখন আবার ওইটা আমরা কথা দিচ্ছি সবার আগে আমরা টেকনোলজি নিয়ে আসবো বাংলাদেশে, এনে আমরা শেখাবো। এটা হচ্ছে অল্টারনেটর। এটা কি অল্টারনেটর? আমি যে বললাম কিছুক্ষণ আগে ডায়নামা, সে বিদ্যুৎ উৎপাদন করে এই যে এই ব্যাটারিকে ফেরত দেয় চার্জটা, বুঝছেন? আর এটা হচ্ছে সেই স্টার্টার। এগুলো হচ্ছে স্পার্ক প্লাগ, এগুলোর মধ্যে স্পার্কিং হয়। এইটা হচ্ছে ইসিএম, ইঞ্জিন কন্ট্রোলিং যে মডিউল, এই ইসিএম এর মাধ্যমে কোন প্লাগের মধ্যে কখন স্পার্কিং হবে সে নির্ধারণ করে দেয়। এই যে ইয়েগুলা দেখতেছেন, এই কালারগুলা দেখতেছেন অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালারগুলো হচ্ছে মূলত ইঞ্জিনের মুভিং পার্টস। এগুলো হচ্ছে ইঞ্জিনের মুভিং পার্টস, যেই পার্টসগুলা ইঞ্জিনে মুভমেন্ট করে, নড়াচড়া করে, যেগুলো ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই মোবাইলটা যদি আমি এইখানে 100 বছর রেখে দিই, এটা কি ক্ষয় হবে? কিন্তু এটা যদি ওয়ালের সাথে ঘষতে মাটির সাথে ঘষতে গোলশান পর্যন্ত নিয়ে যাই, এটা থাকবে কিছু, ক্ষয় হয়ে এই পর্যন্ত চলে আসবে। তাহলে যেটা মুভ হয়, নড়াচড়া করে, সেটা ক্ষয় হয়। তাহলে ইঞ্জিনের ভিতরে আপনারা এটা হচ্ছে অয়েল গ্যালারি বলে। এটা কি বলে? অয়েল গ্যালারি। এই অয়েল গ্যালারির ভিতরে এই যে অরেঞ্জ কালার যা দেখতেছেন, এগুলা কিন্তু সব ক্ষয় হয়। এগুলা সব কি হয়? এগুলা কিন্তু সব ক্ষয় হয়। এগুলা সব ক্ষয় হইলে, এগুলা যেন ক্ষয় না হয় সেজন্য আমরা ইঞ্জিন অয়েল ঢুকাই। সেজন্য আমরা কি ঢুকাই? ইঞ্জিন অয়েল ঢুকানোর ক্ষেত্রে মারাত্মক লেভেলের সতর্কতা অবলম্বন করতে হবে, মারাত্মক লেভেলের। কেউ কি কখনো হাসপাতালে ব্লাড দিচ্ছেন কাউকে? হ্যাঁ দিচ্ছেন। আপনার ব্লাড গ্রুপ কি? ও পজিটিভ। এখন যাই যদি ডাক্তার সাহেবের বলেন, ডাক্তার সাহেব আমারটা ও পজিটিভ, আমারটা নেন, সে কি নেবে আপনারটা? কি করবে? আগে চেক করবে। ইঞ্জিন অয়েল যে ঢুকান, এটা তো ওয়ান কাইন্ডস অফ ব্লাড গাড়ির, যেটা আপনার গাড়িকে রক্ষা করে, এবং এটারও গ্রুপ আছে। এটা কি আপনারা জানেন? ইঞ্জিন অয়েলের যে গ্রুপ আছে। এখন আপনি কি আপনার গ্রুপ কি? এখন ধরেন আমি বললাম, ভাই উনি আমার পরিচিত, রক্ত নাই, ও পজিটিভ রক্ত কোনো জায়গায় নাই, আমারটা বি পজিটিভ ভাই, জোর করে আপনারা দিয়ে দিলাম, ঘটনা কি ঘটবে? কিডনি বাতিল হয়ে যাবে। ইঞ্জিন অয়েলের গ্রুপ আছে, গ্রুপ জেনে আপনাকে গাড়িতে ইঞ্জিন অয়েল ঢুকাতে হবে। আপনার গাড়িতে কোনটা ঢুকাইতে হবে সেটা আগে আপনাকে জানতে হবে, জানার পরে আপনার গাড়িতে ওইটা ঢুকাইতে হবে। না ঢুকাইলে ইঞ্জিন বাদ হয়ে যাবে। ইঞ্জিন অয়েল ম্যাক্সিমামগুলো হচ্ছে রিপাবলিশড। কি মানে? কি হয় নাই আপনার গাড়িতে আজকে